অভিষেকের বিরুদ্ধে এবার শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ। ডিজে মন্তব্যের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। শিলিগুড়ি সাইবার থানায় অভিযোগ দায়ের করেন সঞ্জয় সিংহল নামে এক ব্যক্তি। শিলিগুড়ি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দার এই অভিযোগ। অভিষেকের বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করেন এই ব্যক্তি। ডিজে মন্তব্যের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ। শিলিগুড়ি সাইবার থানায় অভিযোগ করেন সঞ্জয় সিংহল নামে এক ব্যক্তি। অভিযোগকারীর কি বক্তব্য এই বিষয়ে শুনুন। নির্বাচনের আগে ওনার অনেকগুলো বক্তৃতা ছিল, আপনারা দেখে থাকবেন। আমি ওইটাই নিয়ে থানায় দ্বারস্থ হয়েছি। আমাকে বলা হলো যে আপনি সাইবার সেলে এই কমপ্লেনটা করতে পারেন। তারপরে আমি সাইবার সেলে গিয়ে ওনার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছি। আমি এই মামলাটা করে দেখতে চাই যে আইন কি সত্যি করে সবার জন্য বরাবর। এই উক্তিটা, এই বক্তব্যগুলা যদি আপনার আর আমার মুখে থাকতো, তাহলে কিন্তু আমি অথবা আপনি আজকে কারাগারের পিছনে থাকতাম। কিভাবে ইলেকশন কমিশন ওনাকে ছাড় দিল? কিভাবে একজন সাংসদ হয় যিনি ওথ অফ অফিস শপথ নিয়েছেন এই মন্তব্য করতে পারেন? উনি কিভাবে একটা মন্তব্য করলেন? বৈদ্যুতিক চুল্লি এই মামলাটা এখন এর জন্য করতে পারেছি, আগে শাসকের আইন ছিল, এখন 1 মাসের মধ্যে আইনের শাসন হয়েছে। কথা বলবো এই নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্বর্ণাভ রায়। স্বর্ণাভ, এই বিষয়ে অভিযুক্তের তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে? দেখো আমি তোমাকে জানিয়ে রাখি যে শিলিগুড়িতে ফের একবার শিলিগুড়ি সাইবার থানাতে একবার অভিযোগের কিছুদিন আগেও হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে রিঙ্কু সিং একজন অ্যাডভোকেট, তিনি অভিযোগ দায়ের করেছিলেন যে রিলিজিয়াস সেন্টিমেন্ট হার্ট করার জন্য। একবার ইলেকশন 2026-এর যে বিধানসভা ইলেকশন, সেই ইলেকশন চলাকালীন বিভিন্ন ভাষণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সর্বভারতীয় সম্পাদক তিনি হচ্ছে কুমন্তব্য করেন এবং ইলেকশন কমিশনের কুমন্তব্য করেন। এর পাশাপাশি দেশে যে রাষ্ট্রপতি রয়েছে তাকেও সেই একটি সেগুলি প্রতিষ্ঠিত ব্যবসায়ী সঞ্জয় সিংহ। ধন্যবাদ তোমায় স্বর্ণাভ।